তো বন্ধুরা দেখো, ডোনার আজকে দিদিভাইয়ের বার্থডে বলে ডোনা দেখো কত সুন্দর সেজেছে। আর ডোনা দিদিভাইকে কি দেবে? সারপ্রাইজ দেবে। তো চলো শিগগিরই যাই। সবার প্রথমে কোথায় যাব? কেক কিনতে। চলো চলো চলো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি রেডি হয়ে গেছি। চলো সবার ফার্স্টে যাব কেক কিনতে। তো কেক নিয়ে তারপর যাব। ডোনা দিদিভাই জানে না যে আমরা যাব বল। তো ডোনা দিদিভাই একেবারে সারপ্রাইজ হয়ে যাবে। তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, ওর ঠাম্মিও বেরিয়ে যাচ্ছে তালা ঠালা দিয়ে। চলো, ডোনার দিদুনও যাবে। বাবা ডোনা, তোকে তো চিকনি চামেলি লাগছে রে, একটু দেখি, হেভি চমকাচ্ছে। পাড়ার পুজোর প্যান্ডেল মোটামুটি রেডি। এই যে মঞ্চ রেডি, এখানে ঠাকুর বসে আর কি। আর তো বেশি দিন বাকি নেই, আজকে 1 তারিখ, আর 9 তারিখ দিয়েই পুজো। চলো চলো কেক কিনবে ডোনা এখন। কি ঠান্ডা। ও চলো ডোনা কেক কিনতে চলে। আচ্ছা দেখি। তো বন্ধুরা প্রথমে ভাবলাম পিঙ্ক নেব, তারপর ভাবলাম ইয়েলো কেক নেব। কত কিছু ভাবার পর একবার বলছি এই তারপরে ম্যাঙ্গোটা নিলাম। কিন্তু মা আবার হট করে বলে হলো যে ডোনা দিদি ভাইয়ের তো এই চকলেট কেক পছন্দ, তাই জন্য দেখো এই ম্যাঙ্গো কেকটা নিয়েও নিলাম না। তো ফাইনালি চকলেট কেক নেব। সানাও একটু চকলেট ভালোবাসে, একই তো ব্যাপার। ডোনাও চকলেট ভালোবাসে, তাই চকলেটটা নেওয়া হচ্ছে। প্রথমে ভেবেছিলাম ম্যাঙ্গো, আবার নিলাম না, চকলেটটা বেশি ভালো। হ্যাঁ এসে এনে। তো বন্ধুরা আমার দিদি ভাইয়ের নাম সানা, সেই জন্য আমার নামও ডোনা। দিদি ভাইয়ের বাড়ির নাম সানা, ভালো নাম কিন্তু তানিয়া, কিন্তু আমরা সানা বলেই ডাকে মারা সবাই। বাবা মা বাড়ির সবাই সানা বলে, আর আমি হচ্ছে ডোনা। তোমাদের আমার দিদি ভাইয়ের নাম কেমন লাগলো বলো, আর কেকটা কেমন হয়েছে জানিও। কিন্তু দিদি ভাই চকলেট খেতে খুব ভালোবাসে, তাই জন্যই তো এই চকলেট কেকটা নিলাম। কি এই যে সেই বায়না, এখন এগুলো হবে না বাবাই। সবার জন্য কেক নিয়েছি, ওই কেকই এখানে আছে, অসম্ভব। এসেই বায়না, আমি এটা বায়না করে। এরকম আমরা এসছি কেক নিতে, আর তোমাদের জন্য এসেই বায়না করছে এইটা নেবো ওইটা নেবো। টুপি নিবি? টুপি নিবি? টুপি চাই, 2টো টুপি, তাই তো? তোর একটা দিভার একটা, আর একটা। হ্যাঁ হ্যাঁ, বছরে 20খানা কেক এখান দিয়েই নেওয়া হয়। তো দেখো বন্ধুরা, এখানে এই হলুদ টুপিগুলো অনেক সুন্দর ছিল, এই টুপিগুলোও ছিল, কিন্তু মায়ের আবার এগুলো পছন্দ হলো না, পাপারও পছন্দ হলো না, তাই জন্য বললো হলুদ নিতে। আর আমারও হলুদ টুপিগুলো অনেক পছন্দ, দেখো কত সুন্দর হলুদ সাদা ফুল। তো সেই জন্য আমি আর দিদি ভাই 2টো সুন্দর দেখে হলুদ টুপি নিয়ে নিলাম। তারপর দেখো এখানে কত সুন্দর, এই কেকটা আমার খুব ভালো লেগেছে, অরেঞ্জ স্টার। এই কেকগুলো আমার জন্মদিনে অর্ডার দেব। কেক নেওয়া হয়ে গেছে, টুপি নেওয়া হয়ে গেছে, ডোনার দিদুন দাঁড়িয়ে রয়েছে বাইরে। চলো চলো ডোনার দিদুনকে এবার তুলবো আমরা। কামিং দিদুন কামিং। চলো, অনেক কষ্ট করে আমরা 1 নম্বর পার করলাম 15 মিনিট লাইন দিয়ে। তো আমাদের এয়ারপোর্ট রাতের বেলার একটাও প্লেন দেখা যায় না, অন্ধকার প্লেন যাচ্ছে। নাম দিদুন নাম। তো চলো এখন আমরা দিদিদের সারপ্রাইজ দেবে ডোনা। জামাই বাবু দেখে নিয়েছে, দাও। সারপ্রাইজ দেবে বলে তুমি আগে দাঁড়িয়ে গেছো। সারপ্রাইজ, হ্যাপি বার্থডে। ও মা, দিদি আর বোন দুজনেই চিকনি চামেলি। হ্যাঁ দিদি তোর মতন তো জামা হয়েছে দিদিরও, সেম সেম। ঘর চেঞ্জ হয়ে গেছে। ও এই ঘরটাও হয়ে গেছে। ও এই ঘরটাও হয়ে গেছে। ওইটা বাথরুম হবে, আর এইটা মনে হয় রান্নাঘর, আর এই একটা ঘর। বাহ, অনেক বড় এই ঘরটা হয়েছে। ওইটা বাথরুম হবে তো, আর এটা রান্নাঘরটা তো অনেক বড়। ভালোই হয়েছে দিদিদের নতুন ঘর। ওইদিকে গ্যাসের স্ল্যাবটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না ভালোই হয়েছে। ও ছাদ পাত সবই তো হয়ে গেছে, তাহলে নিচে মেজে হয়ে গেলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। চলো একটু ছাদে, এই জুতো পর বাবাই। চলো দিদিদের ছাদটা আগে দেখাই। এই হচ্ছে একটা ঘর, রান্নাঘর, এই হচ্ছে আর একটা ছাদ। ওরে বাবা, সবাই আমরা ছাদে উঠে গেলাম। বাপরে বাপ, ওরে বাবারে, সানাদের এটা আবার ঠাকুর ঘর হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। এটা একটা বড় দেখে এটা পুজো করা হবে, ঠিক আছে না, ভালো হয়েছে। ও অনেকটাই এইদিকেও তো ছাদ আছে না? হ্যাঁ এই পাশটাও আছে। হ্যাঁ হ্যাঁ, ওনাদের এই যে ছাদ, এদিকে তো অন্ধকার, আর এই যে এটা এই পাশে এদের সিঁড়িঘরটা বেশ সুন্দর না, সিঁড়িগুলো ভালো। এই সিঁড়িঘরটা কত বড় বলো, একটা দেখ ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে দিদিদের। আমরা ফ্ল্যাটে এসছি দিদিদের। ও মাই গড, এনার বার্থডে আজকে, মিস সানা একই ড্রেস পরেছে দিদির মতন। হ্যাঁ সানা সুন্দর একটা জামা, আর এই যে দেখা সুন্দর ব্লাউজ, যেটা সানা ইয়েতে পরবে, কি সরস্বতী পুজোয় পরবে, আর ওর মা পরবে অষ্টমীতে। আর ওর মায়ের চিকনি চামেলি ব্লাউজের সাথে এই যে চিকনি চামেলি শাড়ি, ঠিক আছে। হ্যাঁ এটা খোল, ঝিলকি স্পার টপ, এটা সানার মাও পরবে, সানাও পরবে। এটা হচ্ছে সানার জন্মদিনের টপ। এই যে তুমি প্যান্ট কিনে নি, তোমরা বললাম বলা হলো প্যান্ট, দিদির ড্রেসটা খুব সুন্দর। তো বন্ধুরা দিদিভাই পুজোর জামা কাপড় দেখিয়ে দিল, আর এই চুড়িটা আমাকে দিয়েছে। আমি তো মাঝে মাঝে ঠাকুর সাজি তাই। তারপরে আমাদের দিয়ে দিল চা বিস্কিট, আর এগুলো হচ্ছে পকোড়া। তো চা বিস্কিট পকোড়া খেয়ে এখন আমরা একটু পরে কেক কাটবো। কেক কাটার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কে কে এই পকোড়ার সঙ্গে সস মিশিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কিন্তু। বিরিয়ানি রান্না করছে আর্সেলানের। এটা কি ঘি মাখিয়েছো দিদি? আর এই হচ্ছে বিরিয়ানির চিকেন। বাবা চিকেনটা বেশ লাল লাল হলো কি করে দিদি? মানে ফুড কালার দিতে হয়? ও এখন সাজাই। এই যে হ্যাপি বার্থডে, নে 2 বোন পর, দিদিভাইকে একটা দে, তুই একটা দে। ওটা মোমবাতি। এই দিদিকে দে, দিদিকে পড়া। এই যে 2 টাকি আর টুকি, আর টাকি টুকি টুকি রে। চলো দেখা যাক দিদিভাইয়ের কেকটা দিদিভাইয়ের পছন্দ হয় কিনা। মামি চুজ করেছে, সানা বলেছিল চকলেট কেক পছন্দ সানা, মামা আনছিল কি ম্যাঙ্গো কেক। আমি বলছি না না চকলেট। এই হলো আমার দিদিভাইয়ের কেক, কেমন হয়েছে কমেন্ট করো। দিদিভাইয়ের তো এই চকলেট কেক দেখে দিদিভাই অনেক খুশি, কারণ দিদিভাই চকলেট কেক খুব পছন্দ করে, আর আমিও ভালোবাসি। সানা মানার কেক। ওইদিকে ঘুরে যাও। যাও দিদি কাছে যাও। জ্বালাও জ্বালাও জ্বালাও। যাও যাও। সবাই আছে তো? ওই পাশে যাও, ওই পাশে দেখা যাবে। হ্যাঁ দুজন সানা দিদির হাতে দে। চলো সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। ওর নিবি আছে, হ্যাপি বার্থডে টু ইউ। চলো এবার দিদিকে খাওয়াও, এবার তুমি খাওয়াও দিদিকে। হ্যাঁ চলো হ্যাঁ খাই দাও, খাই দাও, পুরোটা খাই দে, মাকে পুরো খাই দে। প্রচন্ড গরম, এবার কেকটা কেটে সবাইকে দেওয়া হবে। প্রচন্ড গরম, কেকটা গলে গেছে না? না না এরকম একটু গরম বললে একটু নরম নরম লাগে খেতে, টেস্ট। চলো এবার দিদি কাটে দিক, দিদি কাটবে, তুমি কাটবে কাটো। দিদিকে একটা ফুল দাও।
ফুল পাতা দাও দুজন দুটোকে। উফ কি গরম। ও দিদি একটা কাজ করবে, ফ্রিজে একটুকুনি সময়ের জন্য দাও, তারপরে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও গলে গেছে তো, একটুকুনি সময়ের জন্য দাও, একটুকুনি হট ইয়ে হোক, একটু পরে 15 মিনিট পর বের করে খাইয়ে দিও। প্রচণ্ড গরম তো, অনেকক্ষণ এনে রেখেছি কেকটা, তার মধ্যে একটু ফ্রিজে থাকো। বন্ধুরা এদিকে কেকটা একটু গলে গেছিল, তাই জন্য মাম্মাম বলল যে একটু ফ্রিজে রেখে দিতে, একটু কেকটা হার্ড হোক তারপর আমরা খাবো। আর এদিকে দেখো আমি আঁকছি, সবাইকে একে একে দেখাচ্ছি। বলো তো বন্ধুরা এটা কি আঁকলাম, তোমরা কি বলতে পারবে? যদি বলতে পারো কমেন্ট করো। ওকে দেওয়া যাবে না, আর মুখ দিয়ে নিয়ে তুই খেনে, কেড়ে কেড়ু খেনে এনে, ওই তো কেড়ে কুড়ে খেনে। চলো এবার আমাদের কেক খাবার পালা। আর এদিকে ডোনা একে লিখে অনেক কিছু করেছে। এই যে আমাদের প্লেট বানাচ্ছে জামাইবাবু, সুন্দর প্লেট সবাইকে দিতে যাচ্ছি। তুমি কাটো, একটা একটা করে ডিস্ট্রিবিউট করে আসি, ডিজাইন প্লেট। এখন আমরা বার্থডে কেক খাচ্ছি। শোনা কেকটা ভালো হয়েছে? শোনা আমি বানিয়েছি, বলো শোনা ভালো হয়েছে তো, আমি বানিয়েছি সুন্দর করে তোর জন্য বানিয়েছি ক্রিম দিয়ে। আমাদের প্লেটটাও জামাইবাবু বানিয়েছে। কেকটা খাওয়া কমপ্লিট। আর দেখো সবাই এখন আমার ডান্স দেখতে চাইছে, তো তাই জন্য আমার তো কিছুদিন পর পুজোর সময় ডান্স আছে, স্টেজ পারফরমেন্স, তখন তো দিদিভাই দেখতে পারবে না, তো সেই জন্য সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কি গানে নাচবো। তার সাথে আমিও কিছু গান ডান্স কোরিওগ্রাফি করেছি, মানে টিভি দেখে দেখে শিখেছি, সেইগুলো একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি। বানিয়েছে বিরিয়ানিটা ফাটাফাটি, দেখে তো হেভি হয়েছে, বিরিয়ানিটা হেভি হয়েছে। কি তো এই যে সবাই এখন খেয়েছে, দিদি ফাটাফাটি রান্না করেছে। ও মা কি লাগবে? হ্যালো বন্ধুরা, আমরা এখন শুরু করে নিচ্ছি আমাদের বিরিয়ানির সানার জন্মদিন স্পেশাল। কে বলি কেমন হয়েছে, ঠিক আছে? তো এই যে চিকেন, ভালো ভালো তো চিকেন দিয়ে একটু আলু দিয়ে এবার টেস্টটা করব। তো চলো দিদির হাতে বিরিয়ানিটা খেয়ে দেখি। দারুণ দিদি, দারুণ হয়েছে, হেভি হেভি, দোকানের থেকেও ভালো, হেভি বানিয়েছে, হেভি ফাটাফাটি। আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ডিস কোল্ডিস কোডিস কোডিস আমা কোডিস খাবা, কোডিস কোডিস। বিরিয়ানি খেলাম, এবার তো কোল্ড ড্রিঙ্কস খেতেই হয় তাই না? আর পায়েস মিষ্টি চাটনি সবই ছিল। পায়েস মিষ্টিটা বাড়িতে নিয়ে যাব, পেট ভরে গেছে। বাড়ি যাওয়ার সময় দিদি চুল টুল বেঁধে দিচ্ছে। আমরা এখন বাড়ি যাব, সবাই কটা বাজে? 11:30 বাজে। কালকে 5টায় উঠবো, কালকে 5টায় উঠে আমরা জাগো তুমি জাগো দেখবো। সানা উঠবি তো? ও বাবা, এরা আবার ঘুরতে গেছে, ঘুরতে ভালোবাসে, ঘুরতে গেছে। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি 12টার সময়। এটা তো বুনুলে, বুনুকে নিয়ে বাড়ি যাচ্ছে। চলো আমরা উঠে যাই। চলো না বাবা, তাড়াতাড়ি দাদা আস্তে আস্তে না বাবা। চলো টাটা টাটা, সবাই যাবে। তো বন্ধুরা আজকের দিনটা তো খুব ভালো লাগলো। এবার বাড়ি যাওয়ার পালা, মানে মন খারাপের পালা। যাই হোক, সামনেই যেহেতু দুর্গাপুজো, মনটা অল্প খারাপ, কারণ কিছুদিন পর দিদিভাইও আসবে আমাদের বাড়ি, আর আমরা ঘুরতে যাব, ঠাকুর দেখতে যাব। তারপর দেখো আমি একটুখানি বসে ঠাম্মির কোলে ঘুমিয়ে পড়লাম, কারণ অনেক সকালে উঠেছি আজকে, তারপর স্কুলও ছিল, দুপুরে ঘুমাইনি তো তাই জন্য। আমাদের পাড়ার প্যান্ডেল হচ্ছে এখন, রাত্রেবেলায় সব চলে এসছে। চলো মা, এদের পুজো পুজো গন্ধ বেরিয়ে গেছে মা, এইখানে ঠাকুর থাকবে। তুমি খুশি হয়েছো মা? এই যে এইখানটা থাকে, তুমি এখানটা উঠে একটু নম করো, ওইগুলোও তো করো, মনে নেই? তুমি খুশি হয়েছে তো? কালকে দিয়েই পুজো পুজো গন্ধ বেরিয়ে যাবে। মহালয় হলেই পুজো, আজকেই ভোরবেলা মহালয়। তুমি মহালয় দেখবে তো বাবা? তো চলো। হ্যাঁ তো বন্ধুদের টাটা করে দাও, ভিডিওটা এখানে শেষ করে দাও, শেষ করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, কারণ এখান দিয়েই শুরু করেছি আর আমাদের প্যান্ডেল দেখিয়ে শেষ করলাম। চলো টাটা, গুড নাইট। গুড নাইট তো বাবা, গুড নাইট।